আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে নেবেন, নোটিফিকেশনটা আপনার মোবাইল চলে যাবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। রুটি আর ডিম ঝুরিয়ে করেছি টমেটো দিয়ে, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কুচো করে ভেজে নিয়ে ডিমটা ঝুরু করে নিয়েছি। এই তো এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সকাল সকাল বিছানাটা গুছিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। বাড়িঘর একদম পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি। আজকে গোটা দিন শুধু খাওয়া দাওয়া হবে, আর অন্য কিছু নয়। এই তো এখানে এগুলো কি বলুন তো, এগুলো হলো আমার ছেলের ওই জুতো শু, ওই ভিতরে থাকে ওইগুলো। ও খুলে এখানে রেখে দিয়েছে, তুলে নিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে এই রুমে। এই তো এখানে ছেলেকে ঘুম দিয়ে দিলে একটু নিশ্চিন্তে কাজ করা যায়, আর রান্নাবান্নাগুলোও ভালো হয়। এই তো এখানে আজকে হবে ভেজ ডাল মুগের ডাল দিয়ে, আর ফুলকপি, মটরশুঁটি, গাজর, আর ওখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর হবে চিকেন কষা। আগে ভেজ মুগ ডালটা করে নেব, তারপর চিকেন কষাটা করব। এই তো এখানে আমি ফুলকপি, গাজর, মটরশুঁটি ওইটাকে একটু তেল দিয়ে ভেজে আলাদা করে রেখে দেব। তারপর মশলা কষিয়ে ডালটাকে ভুনে আবার ফুলকপি ওইগুলো সব দেব। এইভাবে প্রেশার কুকারে একটু সিটি দেব, তাই আর কিছুই না, সিম্পল। এই ভেজ মুগ ডালটা খুব সুন্দর লাগে খেতে, আপনি করে দেখবেন। আপনারা, আমার বলা ভুল হচ্ছে, এখন তো ছেলেরাও রান্না করছে, তাই না? সবাই পারছে রান্না করতে। এই তো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, একটু লাল করে নিয়েছি, দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন যেটা বলে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু, দেড় চামচ মতো। একটু ওটাকেও নেড়ে নিলাম। এখানে লবণ দিয়ে দিয়েছি, ডালে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো এখানে, আর জিরে, ধনে, কাঁচা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখানে আমি এই ডালটাকে আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ভেজে আমি ধুয়ে এখানে দিলাম। আমি ভাজাটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি এটা ভেজেছিলাম। আমি ধুয়ে ভাজি না, আমি আগে একটু শুকনো খোলায় ভেজে নিই, দিয়ে ধুয়ে নিই। ধুয়ে ভাজলে কি হয়, ডালটা চিপকে যায়, সেই জন্য। হ্যাঁ, এই তো এখানে ফুলকপি, গাজর, মটরশুঁটিটা এখানে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব, তাহলে হয়ে যাবে। মুগ ডাল তো এমনিতেই টপ করে সিদ্ধ হয়ে যায়, আপনারা তো জানেন রান্নাবান্না। একটু আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে। এই তো আমি প্রেশার কুকারে ভরে দিয়েছি। রান্নাবান্না করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি রান্না খুব করি। রান্নাটা আমার করাটা খুব পছন্দ, যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে খুব ভালো বলে, আমার রান্না খেতে ভালোবাসে আমার রান্না, সেই জন্য আমার আরও আগ্রহটা বেড়ে যায়। কেউ যদি কারো রান্না পছন্দ করে, সেই রান্নাটা আবার করতে ইচ্ছে করে, তাই না? তো আমার হাজব্যান্ড আমার সব রান্নাই পছন্দ করে, তাও কিছু কিছু জিনিস আছে খুবই পছন্দ করে, যেমন এই ভেজ ডালটা, চিকেন কষাটা ওর খুব পছন্দ, সেই জন্য একটু করে নিয়েছি। আজকে সেটা শীতেই করি, শীতে ভালো লাগে এই সব জিনিসগুলো। গরমে পাতলা ডাল, আলু সেদ্ধ এটাই ভালো গরমে, তাই না? আর শীতে যত রকম যা খাওয়ার থাকে খেয়ে নাও, বেশ ভালো।
এখন তো সব পিঠে পুরি খেচ্ছে। পিঠে পুরি বেশ খেতে ভালো লাগে, কিন্তু করা খুব তামঝাম লাগে, অনেক মানুষজন লাগে, খাটাখাটনি আছে, ছোট বাচ্চা নিয়ে ওইসব জিনিসগুলো হয় না। এই তো এখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু এই তো মাংসটা কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে রান্না করে নেব সিম্পলভাবে। আমি মাংসটা, পোলট্রি মাংসটা এটাকে আমি ভেজেই রান্না করি। আমি ম্যাগনেট করে ওইভাবে রান্না করতে আমার পছন্দ না। আমি ভেজে রান্নাটা পছন্দ করি। একটা গন্ধ আছে এই মুরগিটার, হ্যাঁ, কিন্তু দেশি মুরগিটা চলে, কিন্তু এই মুরগিটার আমার একটু গন্ধ লাগে, সেই জন্য আমি একটু ভেজেই রান্না করি। লবণ দিয়ে একটু ভেজে নিই, তারপর মশলাগুলো দিয়ে কষাই। এই তো আদা রসুন দিয়ে দেবো। আগে গুঁড়োগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, মশলাটা দিয়ে আর একটু ওই তো মিক্সির ওই বাটিটা একটু ধুয়ে করে দিলাম। এখানে একটা বাটি আসছে দেখছেন, আমার ছেলে ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে, উঠে বলছে মা আমাকে মাংস দাও, তাই বলছে। তা আমি বলছি দাঁড়াও, হয়নি এখনও, তাই বললাম ওকে। হয়েও গিয়েছিল, মাঝে খাইয়ে দিয়েছি ওকে ক্যামেরা অফ করে। ও যেহেতু চাইছে সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আবার আমি কন্টিনিউ করেছি। এই তো এখানে তুলে নিচ্ছি, মাংসগুলো হয়ে গেছে রান্না। এই তো ভেজ মুগ ডাল আর চিকেন কষা রেডি। আর একটু পাঁপড় ভাজবো আর একটু স্যালাড, তাহলে রেডি হয়ে যাবে। এই তো ঘরটা আমি একদম গুছিয়ে ফেলেছি, রান্না করে একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেনটা মেজে নিয়েছি, এই তো কাউন্টারটপটা পরিষ্কার করে ফেলেছি। এখানে পাঁপড় ভেজেছিলাম, ওই কড়াইটাতে একটু তেল আছে, ওখানে ঢেকে রেখেছি, আর ওইগুলো খাবার এখানে মেজে এখানে উবুড় করে রেখেছি। বেশ, চলেন খাওয়া দাওয়া করে নিই। এই তো একটু আপনাদেরকে পরিবেশন করে দেখানোর জন্য এখানে সাজিয়ে নিয়েছি, হ্যাঁ, রোজকার মতো নয়, একটু আলাদাভাবে। যদি ভালো লাগে তো একটু আমাকে সাপোর্ট করবেন একদম। এই তো খেয়ে নিয়েছি। এই তো ডিনারে এখানে আমাদের এখানে একটা মেলা হচ্ছে, সেই জন্য ওই মেলাতে আমার হাজব্যান্ড গিয়েছিল, ওখান থেকে মোগলাই পরোটা নিয়ে এসছে আর সাথে আলুর তরকারি। এটা দিয়েই ডিনার করে নেব, হ্যাঁ, আর কিছু করছি না আজকে, গোটা দিন খাওয়া দাওয়া। ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, একটু আমার ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, একটু আমাকে সাপোর্ট করুন।